আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলেন দালাল সুমনের কিছু কথা শুনি, আর কথার কিছু বিশ্লেষণের আর কথার সত্যতা কত দূর সেটা একটু দেখি। তো চলেন ভিডিওটা দেখি আর কথাগুলো শুনি আমরা। বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। কথা মিথ্যা কথা মিথ্যা কথা। তুই সংবাদ সম্মেলন কইরাও হাইকোর্টের সামনে বইয়া এই করছস, তুই আওয়ামী লীগের দালালি করছস, সেই কথাগুলো এখনো আছে, যায় নাই। আর ভালো সাজলে কাজ হবে না রে সুমন। আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম। আরে দালাল রে, তুই কি পক্ষে ছিলি? তুই পারস না হাইকোর্টের করতে, যে ছাত্রদের উপরে গুলি করে অন্য অন্য এই আইনজীবীরা করছে, তাগরও ট্র্যাক লাগাইছে, তারা জামাত শিবিরের লোক। হ্যাঁ রে দালাল, ক ক আরো কি কবি মিথ্যা কথা ক। এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। তোর ব্যর্থতা কিছুই না, তুই ওই লেগে দালালি করে অনেক মানুষের লোভ দেখায় না, এই করে এইগুলা কইরা আইসুস ক্ষমতায়, তোরে স্বতন্ত্র হিসেবে মানুষ বানাইছে, তুই চারশোর যে আওয়ামী লীগের পাও। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, তোর কোনো ব্যর্থতা না, তুই ওই লেগে মুখোশধারী দালাল শয়তান, কোনো ব্যর্থতা না এটা। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন, দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি। এই কাঠামো সংস্কারে তো একটু আওয়াজ নাই, আইসোস কাঠামো সংস্কারে জানি আর ওই যে ওরা যেরকম চুরি করে নিয়ে গেছে ওই চুরির ভাগ নিতে আইসোস, তুই কিছু করতে আসোস নাই। ইনভেস্ট খাটাইছোস, ব্যবসা করতে আইছিলি, এখন তোর জাত গোষ্ঠী সব পলাইছে, তোর নেত্রী পলাইছে, এখন আর দালালি চলতেছে না, আবার ওই বাংলাদেশ ধ্বংস করতে আয়। আপনারা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত 15 বছরে আপনারা যে 2-3 জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন। আপনারা জানেন যে আমি এস আলমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য। আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, তার আমেরিকাতে 9 বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি। আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি। হ্যাঁ রে দালাল রে, তুই বেনজির কস, এসআরএম কস, আব্দুস সোবান গোলাপের কথা কস। আরে দালাল, তুই তো ওই যে যখন শেখ হাসিনা তোরা লাগাইছো গোলাপের পিছে লাগ, তুই তা করছস। তোর বেনজির বাবার খবরও প্রথম আলো বাইর করছে, বাইর করে দেওয়ার পর তোর বাবা কথা যেই দেখছো যে দেশের জনগণ খেপছে তাকার উপরে কোনো লাইনে, ওই সময় আইসোস তোর বাবাকে বিরুদ্ধে কথা কইতে, তার আগে একটা রিট করে তো দেখাস নাই। দালাল, বল বল আরো শুনি। মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি। মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি। আমি সালাম মুর্শিদির বাড়ির নিয়ে মামলা করছি। আমি আমি সালাউদ্দিন, কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি। ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি, করে তার 8 বছরের সাজা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। আরে দালাল, এগুলা তুই করছিস কোন সময়? ওই একই বেনজির, তোর বেনজির বাপের মতো নেই সব কিছু। ফুটবলে যখন বাংলাদেশ ধ্বংস তখন গেছে সালাউদ্দিনের পিছে, মুর্শিদের পিছনেও যখন ওই যে এক পরিবারের জায়গা জমিন আটকাইছে, বেড়ায় মামলা করে হয়রান হয়েছে, এই সময় গেছোস। তুই আগে গেছোস কোনটায় দালালের বাচ্চা দালাল? এইটা তুই দেখা যায় একজন কর্তব্যরত অবস্থায়, তার পদস্থ অবস্থায় সাহস তো পাস নাই, দালালি করছিস যে যখন দেখছো যে এখন জনগণের চাপে ওই লেখা পড়ছে, ওই লোকের পিছেই লাগছোস, পারস নাই তো। আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল, আপনারা জানেন যে এই কোটা আন্দোলন শুরু হওয়ার 2 সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করে বলতে বাধ্য হয়েছি, আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি। আরে দালাল, এখন আর এই পাবলিক খাইবে না বুঝছস? তুই এত ভালো মানুষ, এত কাজ করছিস, এখন তুই এটা বুঝাবি কে? তুই দেশ ছেড়ে তুই পালাইলি কে? তুই তো বলে স্বতন্ত্র এমপি। হ্যাঁ, তুই কোটার করছিস, তোর আরো ভালোবাসা নিবে ওই যে আরো তো সাংবাদিক, আরো মঞ্জুর, আমাদের যে অ্যাডভোকেট, যারা আমরা উপস্থাপক ভাবতাম টিভি, তারা দিয়ে মহান বানাই নিছে, আর তুই চোর এত কাজ করে গেলি কে? আর খাইবে না বাংলায় তোরে, আসিস বাংলায়, তোর মতন দালাল আসিস। এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন, ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ, এই যুদ্ধে আমি মনে করি যে
দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে আমি আপনাদের সবসময় আমি আপনাদেরকে দোয়া করি। এখন বাবু দোয়া করেই যাও, দোয়া করে ওই দেশেই থাও। নিজের পোলাপান পড়া চলে গিয়া যুক্তরাষ্ট্রে আমেরিকা কইরা, আর এই দেশে ছাত্র মরে তার গুলির বিরুদ্ধে কথা কস না। তুই বলে কোটা আন্দোলনে আসলে না, তুই দোয়া কর, পলাই গেছিস না, দোয়া কর। যে আমি যতদিন আছি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ, এই যুদ্ধে সবসময় শরীর থাকা, আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। এখন দুর্নীতির বিরুদ্ধে, তোর বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লাগবে না, তোর বিরুদ্ধেই তুই আয় বাবা, তুই দেশে আয়। তোর আর এই কথায় খাইবে না, তোর বিচারের লিগে তোর মানুষ আনবে। এতগুলা বাংলাদেশে আলেম ওলামা মরল, হেয়ার কোনো নাই, এতগুলা ছাত্র মরল, তোর মুখে কথা নাই তো। তুই কোর্টের সামনে বইয়া কর শেখ হাসিনা লিগা সব কিছু করতে পারবি, ছাত্র লীগের লিগা। আর এখন দেশ ছাড়া ফেলাই এখন বাংলাদেশের মানুষের ঘাস খাওয়াস, তোর বাবা আর হইবে না। তুই আয় বাবা দেশে, তোর আর পাবলিকে নেবে না। আয় এয়ারপোর্ট তুই আয়, এরপরে তোর লেগে আপ্যায়ন মনে করে বাংলাদেশের জনগণই রেডি। ঠিক আছে, তোর মতন মুখোশধারী দালাল থাক।